আমি ব্যক্তিগতভাবে একজন সিঙ্গাপুর প্রবাসী গত 10 বছর ধরে। আমি যখন সিঙ্গাপুর আসি তখন আমার বয়স 24 বছর। 24 বছরের একটা ছেলে আহ, অনেকগুলো টাকা ঋণ করে বাংলাদেশ থেকে আমি একটা অনিশ্চয়তা অন্ধকারের পথে পা বাড়াইছিলাম। মাঝ সমুদ্রে আমি পা বাড়াইছিলাম। সিঙ্গাপুরে আমার কেউ ছিল না। So, আমি জানতাম না সিঙ্গাপুরের কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমি আসলে ওদের কি করব। জাস্ট এক মানে দু চোখ বড় স্বপ্ন ছিল যে সিঙ্গাপুর যেতে হবে, ইনকাম করব। সো এই যে আমি আমার 23-24 বছর বয়সে সিঙ্গাপুর আসছি, এতগুলো টাকার একটা প্রেসার নিয়ে, ঋণ নিয়ে, একটা অনিশ্চয়তায় নিয়ে, আমি কিন্তু পরবর্তী মানে 5 থেকে 6 বছর বেশ একটা স্ট্রেসফুল লাইফ কাটাইছি আমি। একটা মানসিক দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, হ্যাঁ, সব সার্বক্ষণিক টেনশন আমার মানে কাজ করছে। বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে আমি আটকে ছিলাম। আসলে সিঙ্গাপুরে আমার একটা বিরাট বড় একটা স্ট্রাগল গেছে। সো মানে আসলে আমি আমার জীবনের প্রায় অর্ধেক শেষ করে ফেলছি সিঙ্গাপুরে ওই 4-5 বছরের মানসিক দুশ্চিন্তায়। সো বলতে পারেন যে আমি আমার জীবনের প্রায় অর্ধেক সুখ শান্তি নষ্ট করে ফেলছি ওই 4-5 বছরের মানসিক দুশ্চিন্তায়। আমি মানে কিভাবে এক্সপ্লেন করব আপনাদের কাছে জানি না। তবে আমি আমার জীবনের চরম শিক্ষাটা আমি ওই প্রথম 4-5 বছর থেকেই নিছি। আসলে যতটুকু বুঝ বা যতটুকু এখন দুই চারটা কথাবার্তা বলি বা যতটুকু বুঝি জীবন সম্পর্কে, এটা আমার ওই সিঙ্গাপুরের প্রথম 4-5 বছরের লাইফ থেকেই আসছে। এতটা স্ট্রাগল যে করছি, না করলে হয়তো বা আমি এই জিনিসগুলো বুঝতাম না। তবে আমার লাইফে বর্তমানে যে শারীরিক কিছু অশান্তি চলতেছে, এই অশান্তি গুলোর জন্য তাই মূলত আমার সেই সিঙ্গাপুরের প্রথম 4-5 বছরের স্ট্রেস। দেখেন, এই কথাগুলা বললাম এই জন্যই যে আমরা বর্তমান দুনিয়াতে যারা আছি, বসবাস করতেছি, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, চারপাশ থেকে বলতেছে যে তোমাকে বড় হতে হবে, তোমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, তোমাকে সফল হতে হবে, হ্যাঁ, তোমাকে সম্মানী ব্যক্তি হতে হবে সমাজে। এই যে আমাদের কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছে, আমাদের লেখাপড়া, আমাদের বইপত্র শেখানো হচ্ছে, এইটা কি জানেন? আহ মানে আমাদের উপর বোঝা চাপায় দিচ্ছে। আমাদের যোগ্যতা বা আমাদের যাদের ওই ধরনের এটা ভার বহন করার মতো যাদের ক্ষমতা নাই, তারাও আমরা এই ভারটা বহন করতেছি। পৃথিবীতে সবাই যে টাকা ইনকাম করতে পারবে, সবাই যে কোটি কোটি টাকার মালিক হতে পারবে, বিষয়টা এরকম না, মোটেও এরকম না। ঠিক আছে? তো এখন আমাদেরকে কম বয়সে, যেই বয়সটায় আমাদের হয়তোবা আমাদের শরীর মন অতটা উপযোগী না, মানে দুশ্চিন্তা করার মতো, ধরেন যেই দুশ্চিন্তাটা আমরা 20 বছর বয়সে, 25 বছর বয়সে করি, এটা দেখা যায় আমাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে, শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত করে। আমাদের আসলে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। আমরা যেই বয়সে যতটুকু চিন্তা করার কথা তার চেয়ে বেশি ভার বহন করতেছি, তার চেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি। এটা কারণ হচ্ছে যে আমাদেরকে দ্রুত বড় হতে হবে, আমাদেরকে দ্রুত সম্পদশালী হতে হবে। এই যে একটা সামাজিক প্রেসার, পারিবারিক প্রেসার, হ্যাঁ, এটা একটা মানুষকে মেরে ফেলে ভাই। একটা মানুষের জীবনের সুখ শান্তি নষ্ট করে ফেলে। মানুষের এই যে ইদানিং দেখা যাচ্ছে হুটহাট করে মানুষ হার্ট অ্যাটাক হচ্ছে। মানুষের অনেক খুব তরুণ যুবক ভাইয়েরা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, প্রবাসীরা বিশেষ করে। বাংলাদেশেও হচ্ছে। কেন হচ্ছে ভাই? কারণ সে তার শারীরিক এবং মানসিক যতটুকু শক্তি আছে তার চেয়ে বেশি সে দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তার শরীর এবং তার মন, তার ব্রেইন এটা নিতে পারে নাই। এই বার বহন করার মতো সক্ষমতা তার ছিল না। সো এগুলো আমাদের ভেবে দেখা দরকার ভাই। আমি নিজে কিন্তু একজন পেশেন্ট। আমি নিজে ভুক্তভোগী এই বিষয়গুলা। আমি স্ট্রেস, টেনশন এগুলা আমাকে কিন্তু আমার মধ্যে এমন ভাবে ভর করছে যে আমি কিন্তু এখন অসুস্থ মোটামুটি। এই শারীরিকভাবে অসুস্থ। এই শুধুমাত্র স্ট্রেস এবং টেনশনের জন্য। আমি নিয়মিত মেডিসিন খাচ্ছি। সো ভাই, কে কি বললো এদিকে না তাকায়া শুধু আত্মতুষ্টি, নিজের সন্তুষ্টি নিয়ে বেঁচে থাকার মধ্যেই সুখ আছে ভাই, প্রশান্তি আছে এবং সফলতা আছে। আমরা ভেবে দেখি।